এরে মুসলমান ভাইরা রে আমার, ফেরাউন ওই মেয়েটাকে তেলের মধ্যে ছেড়ে দিল। দুইজন কন্যা সন্তান তেলের মধ্যে পুরে বর্ষ হয়ে যায়। হে মুমিন, এবার আল্লাহর বান্দির গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। ফেরাউন ভাবতেছে মনে হয় ভয় পাইছে, সন্তানদের মায়ায় পড়ে গেছে। এখন মনে হয় নিজের জানের ভয় হলো, ইমানটা ছেড়ে আমি ফেরাউনকে খোদা বলে দাবি করবে। কানে কানে গিয়া বলে, মুসাতা তোর জীবনের দাম আছে, বড় মূল্য আছে, সুন্দরী একজন যুবতী তুমি বান্দি, এখনো সময় আছে, আমি ফেরাউনকে খোদা বলে দাবি করে না। ফেরাউনকে ডাক দিয়া বলো, ফেরাউন আমার এক নম্বর মেয়ে জান্নাতে চলে গেছে, দুঃখ এই জন্য কাঁদি নাই। দ্বিতীয় মাসুম বাচ্চাটা তেলের মধ্যে পড়ে বর্ষ হইয়া জান্নাতে চলে গেছে, এর জন্য আমার কষ্ট নাই। ফেরাউন বলে, তাহলে কেন তুমি চোখের পানি ফেলে ফেলে কান্নায় ভাসিয়া ভাসতেছ? এবার আল্লাহর বান্দি ডাক দেওয়া, ফেরাউন আমি এই জন্য কাঁদি না, দুই মেয়ে জান্নাতে চলে গেছে, আমি মুসাতা জান্নাতে যেতে এখনো পর্যন্ত দেরি হয়ে গেছে। এবার বারবার তাকে তোর বড় আল্লাহর বান্দি ইমানটা ছাড়ে নাই। এবার আল্লাহর বান্দিকে বলে, ও মুসাতা খোদা বলে যদি দাবি না করো, তোমাকেও এই ডেকের তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। এবার আল্লাহর বান্দি বলে, ঠিক আছে আমাকেও ছেড়ে দিতে পারো, তারপর ইমানটা ছাড়বো না। এবার মুসাতা ডাক দেওয়াল, ফেরাউন আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনের উপরে ডেকের ভিতরে তেলের মধ্যে ছেড়ে দিবা, দুঃখ নাই, আমার একটা দরখাস্ত আছে, দরখাস্ত তুমি পূরণ করতে হবে। ফেরাউন ডাক দিয়া বলে, কি এমন তোমার আবেদন বলো? আল্লাহর বান্দির ডাক দিয়ে বলে, ফেরাউন আমি ওকে যখন তেলের মধ্যে ছেড়ে দিবা, যখন আমার গোশতগুলো বর্ষ হয়ে যাবে, হাড্ডিগুলো যখন বেশি উঠবে, আমার দুই মেয়ের হাড্ডিগুলো, আমি মুসাতার হাড্ডিগুলো, হাড়গুলো একটা গর্তের মধ্যে পুঁতে রাখবা। ফেরাউন বলে, ঠিক আছে। আল্লাহর বান্দি স্ব-ইচ্ছা আল্লাহকে এক বলিয়া জ্বলন্ত তেলের মধ্যে আল্লাহর বান্দির লাভ দিতে সময় হয়, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঢুকে যেতে সময় হয় না। এরে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী যখন মেরাজে যাবে, জিবরাইল আমিনকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, এ জিবরাইল ভাই, কোথা থেকে যেন জান্নাতের ঘ্রাণ আমি পয়গম্বরের কানের নাকের মধ্যে আসতেছে। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ঘ্রাণ কোথায় থেকে আসে আপনি জানেননি? পয়গম্বর বলে, জিবরাইল না না আমি জানি না। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন আল্লাহর বান্দি ছিল, গোপন ভাবে 100 বছর পর্যন্ত ইমানটা ধারণ করে রেখেছিল। জালেম ফেরাউন জ্বলন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, তারপর আল্লাহর বান্দি ইমানটা ছাড়ে নাই। নাতে যারা ইমানদার হবে, মুমিন হবে, দুনিয়াতে তাদের কষ্ট হবে কিনা, বিপদ আসবে কিনা, ধৈর্য ধারণ করতে হবে কিনা? আল্লাহ বলেন, যারা মুমিন ইমানদার হবে, দুনিয়ার ক্ষেত্রে ইমান বাঁচাতে গেলে, ইমানের পক্ষে কথা বলতে গেলে বিপদ আসবে, আপদ আসবে, ধৈর্য ধারণ করবেই, হাসরের ময়দানে আসবে, বিনা হিসেবে জানবে। ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেন, মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর কাফির, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মোরতাদের জন্য হলো দুনিয়াটা বালাখানা। এদের দুনিয়াটা বালাখানা হলো অস্থায়ী, আর আমাদের জন্য বালাখানা আখিরাত হলো চিরস্থায়ী। কথা ঠিক নাকি সন্দেহ আছে কারো? তো এখানে আল্লাহ তাআলা আয়াতের শুরুতে সর্বপ্রথম যারা ইমানদার মুমিন তাদেরকে সম্বোধন করেছে। ঈমান শব্দটা আমান শব্দ থেকে এসেছে, অর্থ হলো বিশ্বাস করা। পারিবারিক সংজ্ঞা হলো শরীয়তের দৃষ্টিতে সংক্ষিপ্ত আকারে আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসছে, আল্লাহর নবীর উপরে যা দিয়েছে, এর উপরে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করে আমল করার নাম হলো ঈমান।
উলামায়ে কেরামের মধ্যে ইমানের দিক দিয়া মতানৈক্য আছে। কেউ বলেছেন ইমান মরক্কব, কেউ বলেছেন বসিত। উলামায়ে কেরাম যারা আছে ওনারা বুঝবেন। যারা মরক্কব বলেছেন একাধিক বস্তু নিয়ে হলো ইমান, আবার কেউ কেউ বলেছেন না একটা বস্তুর উপরে বিশ্বাস করলে সে ইমানদার হয়ে যায়। যারা বলতেছেন মরক্কব অর্থাৎ একাধিক বস্তুর নাম হলো ইমান, তাদের ভাষ্য অনুযায়ী হলো তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমালুল বিল আরকান। তাসদিক বিল জিনান মানে হলো অন্তর দ্বারা বিশ্বাস করা। এরপরে দ্বিতীয় নাম্বার হলো জবান দ্বারা স্বীকার করা। আমালুল বিল আরকান 3.5 হাত বডি দ্বারা জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করা। আরেক গ্রুপ উলামায়ে কেরাম বলতেছেন বসিত। তাসদিক বিল জিনান অর্থাৎ অন্তর দ্বারা যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ এক, শেষ নবী হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সমস্ত বিধিবিধান হুকুম আহকাম বিশ্বাস করে দুনিয়ার দোকায় পড়ে পালন করে না, তারে ইমানদার বলা যাবে, তারে কাফের বলা যাবে না। সর্বোচ্চ উলামায়ে কেরাম বলতে গেলে তাকে ফাসিক বলা যাবে। যাই হোক, তাহলে ইমানদার হলো 3 প্রকার। কত প্রকার ভাই? 3 প্রকার। কত প্রকার? 1 নম্বর ইমানদার হলো যাদের উপরে ফরজত বিধান 5 ওয়াক্ত নামাজ পড়া, ফরজত বিধানগুলো পূর্ণাঙ্গ রূপে আদায় করে। দ্বিতীয় প্রকার ইমানদার হলো তারা যারা আল্লাহ তাআলার বিধান হুকুমগুলো পালন করে মাঝে মধ্যে টুকটাক মুসিবতে পড়ে, ওলে সন্তানের দ্বারা, মেয়ের দ্বারা, বিবির দ্বারা, ভাই বেরাদর দ্বারা, প্রতিবেশীর দ্বারা। তৃতীয় নাম্বার মুমিন হলো তারা আল্লাহ তাআলার ফরজত বিধানগুলো পূর্ণাঙ্গ রূপে আদায় করে মাঝে মধ্যে টুকটাক মুসিবতে পড়ে। এমনকি বেদিন, কাফির, খ্রিস্টান, ইহুদিদের পক্ষ থেকে এই মুমিনের উপরে বিভিন্ন সময় তার বিরুদ্ধে মামলা, হামলা, জেল, জুলুম, ফাঁসির কাজটা ঝুলাই রাখে। এই অবস্থায় যারা ধৈর্য ধারণ করবে ওই সমস্ত মুমিন, টাটকা মুমিন, তারাই মুমিন হলো সফল কাম। আল্লাহ বলেন যারা সফল কাম এই ওপরে ধৈর্য ধারণ করিয়া থাকবে ওই প্রকার মুমিনকে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রশ্ন করব না, জান্নাতের দরজা দেখায় বলবো এই জান্নাত তোমার, চলে যাও। এখন আপনি আমি চিন্তা করি আপনি আমি কোন প্রকার ইমানদার আছি। আমার নবীরে গালি দেয়, আমি কম্বল নিয়ে ঘরে ঘুমাই। রাগ করতেছেন নাকি কেউ? কেউ রাগ করতেছেন? আমার নবীকে নিয়ে গালি দেয়, আমি আরামসে ঘুমাই, আমার জান বাঁচে। আমার আল্লাহকে নিয়ে মন্তব্য করে আমার জান বাঁচায়। উলামায়ে কেরাম মাঠে ময়দানে নাস্তিকের বিরুদ্ধে আন্দোলন করে, আর কিছু সংখ্যক মানুষ বলে ওই দেখ মোল্লাদের খাইয়ার কোনো কাম নাই, মাঠে ময়দানে যার কয়দিন পর পরে সরকারের হাতে মারি খাই। কথা কয় না? কয় কি না? তো আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, আপনি চুপ থাকা মানে আপনার মতন ইমানদার বাংলার জমিনে থাকার কোনো প্রয়োজন নাই। যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, ও মুসলমান ভাই, আল্লাহর বিরুদ্ধে কথা বলতে সময় হবে, নবীর বিরুদ্ধে কথা বলতে সময় হবে, নাস্তিকের বাচ্চা জিহ্বা কেটে কুকুরের নাস্তা বানিয়ে দিতে হবে। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। তব তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। তব তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভেন্দি শিশু কোন আমার দেশে এসে সেবার নামে, ঠিক কিনা? ভেন্দি শিশু কোন আমার দেশে আসেনি?
নাই, ভারতের নাই, আমেরিকার নাই, আছে। এখন ভারতের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে কিছু বলতে গেলে আমাদের বিরুদ্ধে মামলা করে দেয়, ঠিক কিনা? এই যে পূজা গেছে না, পূজার বিরুদ্ধে বলেছিল, এক আল্লাহর বান্দা বরিশালে, তারা গ্রেফতার করিয়া 3 মাসের জেল। কি বলছে? বলে যেই জায়গায় আল্লাহর সাথে শিরিক করা হয় ওই জায়গাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসে, এতটুকু তার টেরাস। এই জন্য তারা গ্রেফতার করিয়া ধর্মীয় উস্কানি দিয়েছে। এই কথা বলিয়া তাকে গ্রেফতার করে জেলের ভিতরে। এই কথা বলা যাবে না। হ্যাঁ, আমি বলেছিলাম এই দেশে জুলুম হয়, জনগণের হক আদায় হয় না। নিজের ক্ষমতা দিয়ে ক্ষমতায় থাকিয়া অসহায় দুর্বল মানুষদের উপর অত্যাচার করা হয়। এই জন্য আমাকে দিয়েছে রাষ্ট্রদ্রোহী মামলা, অর্থাৎ ডিজিটাল নিরাপত্তা আইন সাইবার ক্রাইমের মামলা দিয়ে 3 মাস জেলের ভিতরে বন্দী। এই তো আবার আপনার এই জুন মাসের 1 তারিখে আমার এলাকায় একটা মাহফিল হয়েছিল। মাহফিলে বলেছিলাম এদেশের যারা নেতা আছে, খেতা আছে, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আছে, সরকার মহোদয় তাদেরকে যেই পরিমাণ টাকা দিয়ে জনগণের কাছে পৌঁছায় দেওয়ার জন্য, সেই পরিমাণ টাকা যদি দুর্নীতি করার বাটপার সিটারি না করে যদি জনগণের কাছে পৌঁছায় দিত, বাংলাদেশে একটা গরিবও থাকতো না, ঠিক কিনা? তারা পৌঁছায় দেয় না। এই জন্য দেখা যায় কয়েকজন আমার আওয়ামী বন্ধুরা মিলেমিশে আমার বিরুদ্ধে মামলা দিয়ে জুন মাসের 1 তারিখে আবার ধরে নিয়েছে জেলে। ওই সময় জেলে থাকলাম আরো 10 দিন। জেল থেকে বের হইলাম, আল্লাহ হক কথা বলতে গিয়া, যদি যতদিনে হায়াত আছে হক কথা বলতে গিয়া জেল 1 বার নয় 2 বার নয়, বারও যদি খাটতে রাজি আছি, আপনার জমিনে আপনার আইন বাস্তবায়ন হওয়ার জন্য হক কথা বলেই যাব, ঠিক কিনা? রাগ করতেছেন? রাগ করবেন? এই কথাগুলো আপনারা বলবেন না আমরা বলবো? আমরা বলবো, আপনারা সজাগ হবেন, ঠিক কিনা? আমরা বলবো, আপনারা সজাগ হবেন। আরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার ইমানদার, দুনিয়ার জিন্দেগিতে ইমান তোমার রক্ষা করতে গেলে তোমার উপরে বিপদ আসবে, আপদ আসবে, মুসিবত আসবে রে ইমানদার। ওই ইমান রক্ষা করতে গিয়া বান্দা তোমার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে। ধৈর্য ধারণ যদি করতে পারো রে বান্দা, ধৈর্য ধারণ করে হাসরের ময়দানে আসবা, জান্নাতের শুভেচ্ছা দিয়া মারহাবা দিয়া তোমার জান্নাত পর্যন্ত আমি আল্লাহ ঢুকাইয়া দেব। এরে মুসলমান ভাইরা রে আমার, ঈমান কাকে বলা হয় সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে বলবো। জিবরাইল আমিন বিশ্ব নবীর দরবার আসলেন, নবীকে আসিয়া প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ, ফাখবিরনি আনিল ঈমান। এ মুহাম্মদ বলেন না ঈমান কাকে বলা হয়? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী জানায় দেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। যে বান্দা এককভাবে আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করবে, ওই বান্দা হলো ঈমানদার। 2 নম্বর আল্লাহর নবী বলেন, সমস্ত ফেরেশতা কুলের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে তারা হবে ঈমানদার, তারা হবে মুমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতা কুল যে দিন থেকে বানালেন, কিয়ামত পর্যন্ত যত রকমের ফেরেশতা দুনিয়াতে আসবেন, যত ফেরেশতা আল্লাহ তাআলা বানাবেন, সমস্ত ফেরেশতার উপরে ঈমান আনয়ন করা হলো ঈমানদারের 2 নম্বর কারণ। 3 নম্বর মুমিন কারা? আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব দুনিয়াতে নাজিল করেছেন, 104 খানা কিতাবের মধ্যে 100 হলো সহিফা,
আর 4খানা কিতাব হলো বড় বড় কিতাব। এই মোট 104খানা কিতাবের উপরে পূর্ণাঙ্গ রূপে বিশ্বাস স্থাপন করতে হবে। যারা বিশ্বাস স্থাপন করবে তারা হবে মুমিন, যারা বিশ্বাস স্থাপন করবে না তারা কোশ্চিন কালো মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এর মুমিন। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন জিবরাইল। পরের নাম্বার হলো যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন 1,24,000 মতান্তরে 2,24,000 কম বেশি নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। সমস্ত নবীদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আবার মৃত্যুর পর পুনরুত্থান, কবর থেকে আল্লাহ তাআলা আপনা আমাকে উঠাবেন। এই 7টা জিনিসের উপরে যে পূর্ণাঙ্গ রূপে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর নবী জিবরাইল আমিনের প্রশ্নের জবাবে বলেন ওই 7 শ্রেণীর মানুষ হলো পূর্ণাঙ্গ মুমিন। আরে মুসলমান ভাইরা রে আমার, ইমানদার কারা, মুমিন কারা হয়ে যাবে? ইমানের মধ্যে শাখা প্রশাখা আছে। মুত্তাফাকুন আলাইহি বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবীজির একজন সাহাবী বর্ণনা করেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী বর্ণনা করেন ইমানের শাখা প্রশাখা হলো 70-এর অধিক। মুহাদ্দিসিনে কেরাম বলে 77টা ইমানের শাখা প্রশাখা। এর মধ্যে সর্বোত্তম ইমানের শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে জানায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা দামি শব্দ, এমন একটা দামি বাক্য। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে বান্দা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, নবী বলেন তার স্থান হলো জান্নাতে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বলেন যে একবার পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন সে যাবে জান্নাতে। কোথায়? একটু আওয়াজ দিয়ে বলেন কোথায়? যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন সে জান্নাতি। সুবহানাল্লাহ। এর মানে কি দুনিয়ার সমান আপনার আমার ব্রাহ্মণবাড়িয়ার সমান একটা জান্নাত দিবে? না না, বলে আপনাদের চট্টগ্রামের বিভাগের সমান একটা জান্নাত দিবে, ভারত ভূখণ্ডের সমান এত বড় একটা জান্নাত দিবে। না রে মুমিন না। জান্নাত আল্লাহর নবী বিশ্ব নবী বলেন জান্নাত যাররা পরিমাণ ঈমানওয়ালা বান্দাকে জান্নাত দান করবে। বলে একটা দুনিয়ার সমান নয় রে মুমিন ভাই। আল্লাহর নবী বলেন 10টা দুনিয়ার সমান যাররা পরিমাণ ঈমানওয়ালা বান্দাকে একটা জান্নাত দান করা হবে। কয়টা দুনিয়ার সমান? একটু আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? এরে মুসলমান ভাইরা রে আমার, এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন জান্নাত ঈমানের সবচেয়ে নিম্ন একটা শাখা হলো রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক জিনিস বস্তু পড়ে রইল, ঈমানদার আল্লাহর বান্দার সামনে পড়ল, বান্দা এই জিনিসটা হটায় অন্যত্র রেখে দিল। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের শেষ অংশের মধ্যে বলেন ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের আরেকটা অংশ। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আজকে আপনি আমার লজ্জা আসেনি? লজ্জা আছে? প্রকাশ্যভাবে সুদ খাই, লজ্জা আছে? ইসলামের বিরোধিতা করি, সুদ খাই, সুদ ঘুষ খাই, প্রকাশ্যভাবে দুর্নীতি করতেছে, লজ্জা আসেনি মিয়া? ছেলের বয়সী নাতির বয়সী ছেলে টেলিভিশনে পর্দায় তাকাই লইছে, আমি বৃদ্ধ মানুষকে ওই পর্দার দিকে তাকাই থাকি। এরপরে বুবলির চেহারা দেখতেছি, কত রকমের নাইস দেয়ার গান গাই, কথা কই না ঠিক নি? এই বুবলির চেহারার দিকে আনন্দ পায়,
আর এই বুবলু কাবিল ছাড়াই সন্তান জন্ম দিছে। কথা কয় না? এরা বিয়ে করলে কাবিন নামার প্রয়োজন নাই, উলামায়ে কেরাম বিয়ে করলে আগে কাবিন চায়। কথা কয় না পাবলিক? তারা বিয়ে করলে কি না কি প্রয়োজন চাই না? সাংবাদিক কিসের প্রশ্ন করে না? কাবিন নামার। উলামায়ে কেরাম বিয়ে করে রেসুটো বউ নিয়ে ঘুরতে গেলেও চাই কাবিন নামার। কথা কয় না? কথা কয় না? তাইলে বোঝা গেছে এ দেশের মানুষ যারা ক্ষমতায় আছে তারা উলামায়ে কেরামের পক্ষে না। কথা বলেন ঠিক কিনা? এই দুই একদিন ধরে ভাইরাল হয়ে গেছে ফেসবুকের মধ্যে, এক নেতা বলে ফেলছে, ও আমার হিন্দু ভাইয়েরা, তোমরা ভগবানের কাছে যা চাও আমার জন্য তার কাছে একটু চাইও। নাউজুবিল্লাহ। আরেক এক বড় ধরনের মন্ত্রী বলে ফেলছে, দুর্গা মার কাছে বলবো যারা আমাদের বিরুদ্ধাচারণ করে তাদেরকে যেন ধ্বংস করে ফেলে। নাউজুবিল্লাহ কয় না ভাবলে? দুর্গা মার কাছে বলবো তাদেরকে ধ্বংস করার জন্য, ভগবানের কাছে তোমরা যা চাইবা আমার জন্য চাইও। আবার বলে আমিও ভগবানের কাছে বলবো না তোমাদের মনের আশাটা পূরণ করে দিতে। নাউজুবিল্লাহ কয় না? আপনাদের ব্রাহ্মণবাড়ির এক সন্তান বলে ফেলছে, কোরআন হাদিসে পর্দার হুকুম কোথাও নাই। হুজুর বলছেন না? আপনাদের এলাকার, আপনাদের ডিস্ট্রিক্টের বলছি কিনা মুসলমান আছে? কথা কয় না? কথা বলেন। এদেশে দুর্নীতিবাজ বুক ফুলিয়ে যায় হেঁটে, জনগণ ভাত পায় না দিবস কাটায় রাত জেগে। এদেশে দুর্নীতিবাজ বুক ফুলিয়ে যায় হেঁটে, জনগণ ভাত পায় না দিবস কাটায় রাত জেগে। বাজারের মূল্যে আগুন যাই না রে ভাই হাত দেয়া, মজুদদার কোথায় তাকে কই লুকানো নাই। খবর আছে? জোরে বলেন। এদের কোনো খবর নাই। এরা দুর্নীতিবাজ যারা আছে এরা বুক ফুলে হাঁটে, আর উলামায়ে কেরাম বুক ফুলে হাঁটতে পারে না। উলামায়ে কেরাম দাসা এই দেশের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ। হ্যাঁ ঠিক কিনা? আরে মুসলমান ভাইরা রে আমার, ঈমান এমন একটা জিনিস, ঈমান এমন একটা মূল্যবান জিনিস, কোন মানুষকে 1000 বার জেলে নেওয়ার পরও সামান্যতম ঈমান থেকে হটাতে পারে না। আবার কোন মানুষকে দেখা যায় 10,000 টাকা দিলেই ঈমানটা সাথে সাথে বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান ভাইরা রে আমার, ঈমান এমন একটা মূল্য, হে মুমিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় 100 বছর ধরে ধরে আল্লাহর একজন বান্দী ছিল, ঈমান আমল করেছে, গোপন রেখেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই আল্লাহর বান্দীটা ছিল ফেরাউনের কন্যার একজন দাসী, চুল আশ্রয় দেওয়ার জন্য। আল্লাহর বান্দী যখন ফেরাউনের কন্যার মাথার চুল আশ্রয় দেয়, আশ্রানো দেওয়া অবস্থায় হাত থেকে চিরুনিটা জমিনে পড়ে যায়। আল্লাহর বান্দির জবান থেকে ভুল কমে অজান্তে বের হয়ে গেল যে আল্লাহকে রব ছাড়া অন্য কাউকে খোদা বলে দাবি করবে, সে দুনিয়া তো ধ্বংস হোক, আখিরাত তো ধ্বংস হোক। সুবহানাল্লাহ কই না? একটু জোরে কন। এবার ফেরাউনের কন্যা ডাক দে বলে, কি বললা তুমি? আল্লাহর বান্দির নাম ইতিহাসে আসে। মুসা আল্লাহর বান্দি বলে, ঠিক বলেছি, যে আল্লাহকে ছাড়া ভিন্ন কাউকে আল্লাহ বলে দাবি করবে সে দুনিয়া তো ধ্বংস হোক, আখিরাত তো ধ্বংস হোক। এবার আল্লাহর বান্দি বলে দেওয়ার পর ফেরাউনের কন্যা চিল্লায় আওয়াজ দে, মুসা তাহলে কি তুমি আমার আব্বা ফেরাউনকে আল্লাহ বলে দাবি করো না? বান্দি ডাক দিয়া বলে, ও আমার বোন, না না, তোমার আব্বা ফেরাউনকে আমি আল্লাহ বলে দাবি করি না। যে আল্লাহ আমাকে বানাইলো, তোমাকে বানাইলো, তোমার আব্বা ফেরাউনকে বানাইলো, ওই বানানেওয়ালা মালিককে আমি আল্লাহ দাবি করি। এবার ফেরাউনের কন্যা ফেরাউনের দরবারে চলে যায়, কান্না মাখা চোখ। ফেরাউন ডাকতে বলে, কি আমার মেয়ে, কি হয়েছে তোমার?
এবার মেয়ে ডাক দে বলে, আব্বা দুধ কলা খাওয়ায়া ঘরেই তো কাল সাপ আমরা লালন পালন করতেছি। ফেরাউন কয় কি হয়েছে কন্যা বলো। কন্যা ডাক দে বলে, আব্বা ওই যে মুসাটা একজন বাদী আমার জন্য নিযুক্ত করে রেখে দিয়েছেন, সে নাকি আপনাকে আল্লাহ বলে খোদা বলে দাবি করে না। ফেরাউন শোনার পর তার মাথাটা সাথে সাথে গরম হয়ে গেছে। কি বলো, এটা তো মেনে নেওয়া যায় না। আমার ঘরের সামান্যতম দাসী যদি আমি ফেরাউনকে আল্লাহ বলে যদি দাবি না করে, খোদা বলে যদি দাবি না করে, রাজ্যের অন্যান্য মানুষ তো আমাকে আল্লাহ খোদা বলে দাবি করবে না। এটা সহ্য করা যায় না। তার তাড়াতাড়ি আমার দরবারের মধ্যে হাজির করাও। আমি ফেরাউনকে খোদা বলে যদি দাবি না করে, তার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। নাউজুবিল্লাহ। আমরা যা করি সব মানতে হবে, না মানলে জেল কে নাই। আমরা যেভাবে বলি সেভাবেই দেশ চলবে, বিরোধিতা করলেই জেলখানায়। কথা কই না? এরে মুসলমান ভাইরা রে আমার, ফেরাউনের দরবারে যখন মুসাটাকে নিয়ে আসলো, ফেরাউন ডাক দিয়ে বলে, হে মুসাটা, আমার মেয়ে তোমার বিরুদ্ধে অভিযোগ দিল, তুমি নাকি আমি ফেরাউনকে খোদা বলে দাবি করো না। মুসাটা আওয়াজ দিয়া বলে, আগে বললাম কোটি টাকা দিল ইমান বিক্রি করে না। কিছু মানুষ আছে অল্প টাকার বিনিময় ইমানটাকে বিক্রি করে দেয়। এরে মুসলমান ভাই, আল্লাহর বান্দাকে ফেরাউন যখন জিজ্ঞেস করলো, ও দাসী তুমি নাকি আমি ফেরাউনকে খোদা বলে দাবি করো না। আল্লাহর বান্দে উচ্চ আওয়াজ দেয়া বলে, ফেরাউন না না, তোমাকে আমি খোদা বলে দাবি করি না। ফেরাউন বলে, কেন তুমি আমাকে খোদা বলে দাবি করো না? বলে, কি করে আমি তোমাকে খোদা দাবি করব? যিনি আমাকে বানাইলেন তুমি ফেরাউনকে বানাইলেন। বোঝা গেল আমার মালিক যিনি, তোমার মালিকও তিনি। তাহলে আমার খোদা হবেন তিনি, ফেরাউন তোমার খোদা হবে তিনি। তাহলে তুমিও মাখলুক আমিও মাখলুক, তুমি মাখলুক তো আমার কোশ্চিন কালো খোদা হতে পারো না। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, জালিমের সামনে আল্লাহর নবী তিরমিজির মধ্যে বলেন, জালিমের সামনে হক কথাটা বলাটাও জিহাদ। কথা কয় না? জালিমের সামনে হক কথা বলাটাও জিহাদ। এরে মুসলমান ভাইরা আমার, এখন ফেরাউনের মাথা ঠিক আছে নি মনে করেন? এখন এর কি মিষ্টি খাওয়াইবো নাকি ডান্ডার বাড়ি দেওয়ার জন্য তৈরি হয়ে যাইব? কথা কয় না? পুলিশের ধরার আগেই তো দেখবেন ডান্ডা লইয়া রেডি। এর দেখবেন দোষ থাকুক আর না থাকুক, আগে এরে ফিটাই লইব। এখন এর যুগ হলো, বাংলাদেশের আইন কারণ হইল, এর দোষী হোক আর না হোক এর বিরুদ্ধে আগে মামলা নিব, জেলে হয়রানি করাইব। 3 বছর পরে আদালতে সে নির্দোষ কি নির্দোষ না আদালতে বুঝবো। কথা কন না করে এমনটা চলতেছে না? আমাদের এলাকার ব্রাহ্মণবাড়ির একটি সন্তান আল্লামা জুনায়েদ আল হাবিব, কথা কয় না, কি করেছে, কি অন্যায় করেছে? 17টা মাস নির্দোষ অবস্থায় জেল কেটেছে। কোন অন্যায় করে নাই। কিসের জন্য জেল কাটাইছে? কোরআন আর হাদিসের কথা বলার কারণে। কথা কয় না? কোরআনের পক্ষে কথা বলার কারণে। যারা মাথায় টুপি দিয়া নির্বাচনের সময় টুপি দিয়ে হাতে তসবি নেই আর দরজা ভোট নিতে আসে, নির্বাচন ফাঁস হওয়ার পরে এগুলোর বাঙ্গা হারকেলকে রাস্তা হারকেল দিয়ে খুঁজে পাওয়া যায় না। কথা কয় না? আর দেখছেন নবীর দুশ্মনেরা যখন নবীর বিরুদ্ধে কথা বলে, এরা দেখা যায় এদেরকে বাধা না দিয়ে এদের বিরুদ্ধে আচরণ না করিয়া ওলামায়ে কেরামেরা তাওহীদের জনতার বিরুদ্ধে আচরণ করে। কথা বলেন না কেন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। চাইছিলাম একটু বয়ান করবো, আজকে দেখা যায় কারেন্টের সমস্যা, মাইকেরও সমস্যা। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি। কথা কয় না?
জোরে বলেন, কেমন মুসলমান তুমি, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করা ঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। যারা টাকাওয়ালা পয়সাওয়ালা আপনাদের সমাজের, বিভিন্ন সমাজের, এরা ভালোভাবে যাকাত দেয় না। কথা কইলে 100 টাকা 200 টাকা শাড়ি কিনা বাড়ির দিকে লাইন ধরা, মানুষের বোঝায় আমার মতন যাকাতওয়ালার বাংলাদেশের একটা নাই। কথা কই না, এরা কি আসলে কি যাকাত দেয় নাকি মানুষকে দেখানোর জন্য দেয়? দেখানো আমল কি আল্লাহর দরবারে কবুল হবে? এই কবুল হবে, পাবলিক চিল্লায় বলেন কবুল হবে। এরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দাকে যখন জিজ্ঞেস করলেন তুমি কি আমি ফেরাউনকে খোদা বলে দাবি করো না, এবার মূসা ডাক দিয়ে বলেন না না ফেরাউন, তোমাকে আমি আল্লাহ খোদা বলে দাবি করি না। এবার মূসা তাকে ডাক দিয়ে বলে ফেরাউন, ফেরাউনের ডাক দিয়ে বলো ও আমার দাসী মূসা, তুমি যদি আমি ফেরাউনকে খোদা বলে যদি দাবি না করো, তাহলে তোমার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড হবে, তোমাকে হত্যা করা হবে। মূসা তার ডাক দিয়ে বলে ফেরাউন, আমাকে একবার নয়, 1000 বার নয়, লক্ষ কোটি বারও যদি আমাকে হত্যা করা হয়, তারপরে তোমার মতো জালেম ফেরাউনকে আমি আল্লাহ বলে দাবি করব না। ঠিক না? এরে মুসলমান ভাইরা রে আমার, এবার ফেরাউন সিদ্ধান্ত নিলে মূসা ইমান যদি না ছাড়ো, আমি ফেরাউনকে যদি খোদা বলে যদি দাবি না করো, তাহলে তোমাকে কিন্তু জ্বলন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভস্য বানায় ফেল। বারবার তাকিদ দেওয়ার পরও আল্লাহর বান্দা ইমানটা ছাড়ে নাই। ও মুসলমান ভাই, ও করাতকান্দির ইমানদার মুসলমান ভাইরা রে আমার, এবার জল্লাদকে ফেরাউন হুকুম দিয়ে বলে ওরে জল্লাদ দেরি করবি না, গর্ত বানা, গর্তের মধ্যে লাকড়ি দে, লাকড়ির উপরে বড় ধরনের একটা ডেকচি দে, ডেকচির ভিতরে তেল দে, তেল দিয়ে এটারে জ্বালা জ্বালা গরম কর, আর দেরি করবি না, আমাকে খোদা না মানলে জ্বলন্ত আগুন তেলের মধ্যে তারে ফেলে। জল্লাদকে হুকুম দেওয়া হলো, জল্লাদ সবগুলো কমপ্লিট করে নিল। মূসা আল্লাহর বান্দে 2 জন কন্যা সন্তান, দুজন সন্তানকে হাজির করলো। একজন সন্তান কোলের বয়সী, আর একজন সন্তান 6 থেকে 8 বছর বয়সী একজন কন্যা। প্রথম কন্যাটাকে, বড় কন্যাটাকে ফেরাউন ধরে বলে মূসা রে, ইমান যদি না ছাড়ো তাহলে তোমার এই ফুটফুটি সুন্দর মেয়েটাকে জ্বলন্ত তেলের মধ্যে ছেড়ে দিব। মূসাটা ডাক দিয়ে বলে ফেরাউন, মেয়েকে তেলের মধ্যে ফেলে দিতে পারো, আমি রাজি আছি, তারপরও আমি মূসা তুমি ফেরাউনকে আল্লাহ বলে দাবি করতে পারবো না। এরে মুসলমান ভাইরা আমার, ফেরাউন বারবার বলার পরও যখন আল্লাহর বান্দা ইমানটা ছাড়ে নাই, এবার জল্লাদকে হুকুম দেয়, এ জল্লাদ দেরি করবি না, মেয়েটারা তেলের মধ্যে ফেলে দেয়। ফেরাউন হুকুম দিতে সময় হয়, ওই 8 বছরের কন্যা মেয়েটাকে, এবার আল্লাহর বান্দাকে চোখের পানি দেখে ফেরাউন বলে মনে হয় সে ভয় পেয়েছে। এরে মূসা এখনো সময় আছে, ইমান ছাড়। আল্লাহর বান্দা বলে ফেরাউন, 1 মেয়ে চলে গেছে, তাতে কি হয়েছে, ইমান আমি ছাড়বো না। এবার ফেরাউন ডাক দিয়ে বলে যদি না ছাড়ো, কুলের সন্তানটাও তেলের মধ্যে ফেলে দেব। এবার আল্লাহর বান্দা বলে ফেরাউন, না না, ইমান ছাড়তে পারবো না, তোর মতন জালেম ফেরাউনকে আমি খোদা বলে দাবি করতে পারবো না। ফেরাউন রাগান্বিত হইয়া কুলের মাসুম বাচ্চাটাকে হাতের মধ্যে নিয়ে ধরে বলে, ইমান যদি না ছাড়ো, খোদা যদি দাবি আমি ফেরাউনকে না মানো, তাহলে এই মেয়েটাকে দেখো তেলের মধ্যে এখনই ডেগের মধ্যে ফেলে দেব। আল্লাহর বান্দী বলে ফেরাউন, প্রথম নাম্বার মেয়ে তেলে পড়তে সময় হয়েছে, জান্নাতে যেতে সময় হয় নাই। দ্বিতীয় মেয়েটাও তেলের মধ্যে পড়বে, জান্নাতে ঢুকতে সময় হবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও, তারপর আমি মূসা তুমি ফেরাউনকে খোদা বলে দাবি করব না।
এরে মুসলমান ভাইরা আমার, ফেরাউন ওই মেয়েটাকে তেলের মধ্যে ছেড়ে দিল। দুইজন কন্যা সন্তান তেলের মধ্যে পুরে বর্ষ হয়ে যায়। হে মুমিন, এবার আল্লাহর বান্দির গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। ফেরাউন ভাবতেছে মনে হয় ভয় পাইছে, সন্তানদের মায়ায় পড়ে গেছে। এখন মনে হয় নিজের জানের ভয় হলো, ইমানটা ছেড়ে আমি ফেরাউনকে খোদা বলে দাবি করবে। কানে কানে গিয়া বলে, মুসাতা, তোর জীবনের দাম আছে, বড় মূল্য আছে, সুন্দরী একজন যুবতী তুমি বান্দি, এখনো সময় আছে, আমি ফেরাউনকে খোদা বলে দাবি করে নাও। ফেরাউনকে ডাক দিয়া বলো, ফেরাউন, আমার এক নম্বর মেয়ে জান্নাতে চলে গেছে, দুঃখ এই জন্য কাঁদি নাই। দ্বিতীয় মাসুম বাচ্চাটা তেলের মধ্যে পড়ে বর্ষ হইয়া জান্নাতে চলে গেছে, এই জন্য আমার কষ্ট নাই। ফেরাউন বলে, তাহলে কেন তুমি চোখের পানি ফেলে ফেলে কান্নায় বাসিয়া বাসতেছ? এবার আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, ফেরাউন, আমি এই জন্য কাঁদি না, দুই মেয়ে জান্নাতে চলে গেছে, আমি মুসাতা জান্নাতে যেতে এখনো পর্যন্ত দেরি হয়ে গেছে। এবার বারবার তাকে দেওয়ার পরও আল্লাহর বান্দি ইমানটা ছাড়ে নাই। এবার আল্লাহর বান্দিকে বলে, ও মুসাতা, খোদা বলে যদি দাবি না করো, তোমাকেও এই ডেকের তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। এবার আল্লাহর বান্দি বলে, ঠিক আছে, আমাকেও ছেড়ে দিতে পারো, তারপর ইমানটা ছাড়বো না। এবার মুসাতা ডাক দেওয়াল, ফেরাউন, আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনের উপরে ডেকের ভিতরে তেলের মধ্যে ছেড়ে দিবা, দুঃখ নাই, আমার একটা দরখাস্ত আছে, দরখাস্ত তুমি পূরণ করতে হবে। ফেরাউন ডাক দিয়া বলে, কি এমন তোমার আবেদন বলো। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ফেরাউন, আমি ওকে যখন তেলের মধ্যে ছেড়ে দিবা, যখন আমার গোশতগুলো বর্ষ হয়ে যাবে, হাড্ডিগুলো যখন বেশি উঠবে, আমার দুই মেয়ের হাড্ডিগুলো, আমি মুসাতার হাড্ডিগুলো, হাড়গুলো একটা গর্তের মধ্যে পুঁতে রাখবা। ফেরাউন বলে, ঠিক আছে। আল্লাহর বান্দি স্ব-ইচ্ছা আল্লাহকে এক বলিয়া জ্বলন্ত তেলের মধ্যে আল্লাহর বান্দির লাভ দিতে সময় হয়, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঢুকে যেতে সময় হয় না। এরে মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী যখন মেরাজে যাবে, জিবরাইল আমিনকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, এ জিবরাইল ভাই, কোথা থেকে যেন জান্নাতের ঘ্রাণ আমি পয়গম্বরের কানের নাকের মধ্যে আসতেছে। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ঘ্রাণ কোথায় থেকে আসে আপনি জানেননি? পয়গম্বর বলে, জিবরাইল, না না, আমি জানি না। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন আল্লাহর বান্দি ছিল, গোপন ভাবে 100 বছর পর্যন্ত ইমানটা ধারণ করে রেখেছিল। জালেম ফেরাউন জ্বলন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, তারপর আল্লাহর বান্দি ইমানটা ছাড়ে নাই। ওই যে মুসাটা ছিল, তার দুই কন্যার হাড্ডি এই জায়গার মধ্যে পুঁতে রেখেছিল, ওই যে জায়গায় পুঁতে রেখেছিল, ওই জায়গা থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। এরে মুসলমান ভাইরা আমার, ইমানের কারণেই তো নির্যাতিত হতে হবে, ইমানের কারণেই তো জুলুম সহ্য করতে হবে, ইমানের কারণেই তো বিপদ আসবে, ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা? এরে মুসলমান ভাই, আপনারা মনে করেন উলামায়ে কেরাম হক কথা বলিয়া জেলে যায় বড় আরামে আছে? না রে বাবা, না। এমন জাতের চালের ভাত দেয় যেগুলো খাবেন দূরের কথা, দেখার পরে খাইতে মনে চাবে না। এমন জাতের তরকারি দেয়, আপনি খাইবেন কি মিয়া? এই যে তরকারি রান্নার পর 2-3 দিন থাকলে এটার গন্ধ ধরে না? এটা আপনারা কি বলেন? গান্দা বলেন, গান্দা হয়ে যায়। গান্দা বলেন না নি? এই তরকারি আপনারা খান আপনারা, যে যত্ন করে রাখছে, এত সুন্দর, এত টাকা খরচ করে দিয়ে তরকারি বানাইছে, এটা আবার ফেলে দিয়ে কেমনে? এটা আমি খাই ফেলে। এর চেয়ে আর বাজে তরকারি দেয়, এর চেয়ে আর বাজে তরকারি। প্রথম দিন যখন জেলের মধ্যে যায়, আমার সকালবেলা 3 দিন পর্যন্ত খাবার তো নাই। আমি বললাম, ভাই আমি খাবার খাবো, পেটে পরে খিদা দেন না। যে আকাম কই রেইছেন আবার খাবার মারা,
হক কথা বলার কারণে জেলে গেছে, আবার যে আকামবালি করছে। বললাম ভাই নামাজের সময় হয়ে গেছে, একটু উজু করো, পানি দেন। পানি টানি নাই, তাইমুম বানায় উজু করে ফেল, উজু বানায় আর নামাজ পড়ে ফেলে দেই নাই। দ্বিতীয়বার যখন গ্রেপ্তার হয়েছি, বলতেছে আপনাদের ইমানের জোশ বাড়ানোর জন্য। দ্বিতীয়বার যখন গ্রেপ্তার হইলাম, কিছু জানি না, বয়ান করলাম, মাহফিল করে বাড়িতে আসলাম। ইসলামে একটা মাহফিল ছিল, মাগরিবের পর, দিনের বেলা মাহফিলটা ছিল, মাগরিবের পর চা খামো 2-4-5 বন্ধু বসিয়া বাজারের কোনায় বসে বসলাম। ওই জায়গায় আসে আমার হ্যান্ডকাপ লাগাইয়া নিয়ে গেছে। বললাম ভাই অপরাধ কি? অপরাধ যা আছে সব আদালতে বুঝবে, আমরা নোটিশ দিয়েছি আপনারা নেওয়ার জন্য। কাস্টডিতে যখন নিয়ে গেল, নেওয়ার পরে সারাটা রাত এমন জায়গায় নিয়ে ভাই রাখছে যে জায়গায় মানুষদেরকে দুরকতা কুত্তো থাকতো। চতুর্দিকে এই যে আপনারা টানেন যে শুকটান চিনেননি আপনারা? এই শুকটান দিতে 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 যে পাশা আছে, সব পাশা চতুর্দিক দিয়ে বাবা। সেখানে দিছে কোন সুরত রাতটা কাটাইলাম। ফজর নামাজের সময় বললাম ভাই একটা যাই নামাজ দিয়ে নামাজ পড়বো না, এক আল্লাহর বান্দা নামাজ পড়তে যাই নামাজটা পড়ছে। বললাম ভাই অপরাধ কি? তো অপরাধ আমরা জানি না, যা অপরাধ আপনার আছে সব কুটে বুঝবে। ভালো মুসিবতে পড়ে গেলাম। মাদ্রাসার কাজ করতেছি, ভর্তি চলতেছে, এমত অবস্থায় গ্রেফতার, বহুত টেনশনে পড়ে গেছি। এবার সকালবেলা আমার এক বন্ধু আসছে আমার দেখার জন্য। বন্ধুরে বললাম একটা ফোন দে, বাসায় একটা কিছু বলি। যে মাত্র ফোন দিছি, আমার 4 বছরের একটা বাচ্চা ফোনটা রিসিভ করছে। ফোনটা রিসিভ করে বলে, আব্বু তুমি কই? আপনি বলেন বাবা ভাইয়া, আপনি কাস্টডিতে আছেন গ্রেফতার অবস্থায়, সন্তান যদি বলে আব্বা তুমি কই, আপনার আনন্দ লাগবে নাকি কষ্টে দুঃখে বুকটা ফেটে যাবে? এ মুসলমান, কথা বলেন না কেন? মেয়েটা ডাক দে বলে, আব্বু তুমি কই? আমি বললাম মা আমি আছি এক জায়গায়। এই কথাটা যখন বললাম, প্রশাসনের লোক আসিয়া মোবাইলটা নিয়ে গেল। ফোন করা যাবে না, যে ঘটনা ঘটাইছেন, যা আকাম করছেন, আবার কথা বলেন। দুইটা চক্ষু আসমানের দিকে তাকায় বলি, মালিক কি অপরাধ করলাম? কোরআনের কথা বলার কারণে কি আজকে এই বিপদে পড়লাম? মালিক আপনার কাছে বিচার। ঘন্টা পরে আমাকে কুটে চালান করে দিবে। আবার আমার একজন বন্ধু আসছে, বললাম বিবির মায়া তখন অন্তরে লাগে না, ভাই বেড়াদর মায়াও কিন্তু অন্তরে তখন লাগে না। একটা মেয়ে বাবা, আমাকে না দেখলে মেয়েটা পাগল হয়ে যায়। আজকে বের হব, বলতেছে বাবা মাহফিলে যাবা, আমিও যাব। কোন সুরত তারে বুঝ দিয়ে আমি মাহফিলে আসলাম। ওই দিন আবার যখন ফোন দিলাম, মেয়ে বলে বাবা তুমি কোন দিন বাড়িতে আসবা বলো। চোখটা ভেসে গেল কান্নায়, চোখের পানি। বললাম মা দোয়া করো, যেদিন আল্লাহ রিজিক রেখেছে বাড়িতে আসার, সেই দিনে আবার আসবো। এরে মুসলমান ভাইরা আমার, জেলখানায় যখন পাঠায় দেই, জেলখানায় যাওয়ার পর এমন দুর্নীতি জেলের ভিতরে হয়। আপনারা কুরবানির গরু কেনার জন্য হাটে যান, জেলের ভিতরে আসামিদেরকে গরুর মতন বিক্রি কেনাকাটা করা হয়। যারা যাবজ্জীবন জেল আসামি হয়ে যায়, তারা যতগুলো আসামি যাবে তাদেরকে ওই জেলার অথবা সুপারদারকে এক একটা আসামির পেছনে 500 টাকার বিনিময়ে কিনে নেয় গরু বাবিয়া। আর ওয়ার্ডের ভিতরে নিয়ে তার মায়ের দৌড় করে 1 থেকে 2000 টাকা প্রতি মাসে তার কাছ থেকে নেয়। প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা নেয়। চেহারা যদি মাশাআল্লাহ ভালো, ওরে বলে দে, এরে দে 500 টাকার মধ্যে 1000 টাকা দে। আর চেহারা দেখা যায় আমার মতন কাইল্লা চুল্লা দেখা যায় ভালো না, এরে কেউ নিতে চায় না। কারণ চেহারা ভালো হলে বুঝে যে ফ্যামিলি মনে ভালো, টাকাওয়ালা। কথা বলে না, যদি সুখে থাকে মানুষের চেহারা অন্যরকম থাকে না।
এরে মুসলমান ভাইরা আমার, 2 থেকে 3 দিন হবিগঞ্জের জেলের মধ্যে থাকার পর হঠাৎ করে আমার বিরুদ্ধে নোটিশ আসার পর বলে, ও হুজুর, আপনাকে হবিগঞ্জের জেলে আর মধ্যে রাখা যাবে না। কোথায় পাঠাইবা? বলে সিলেট কেন্দ্রীয় কারাগারে আপনাকে পাঠানো হবে। সকালবেলা ফজরের নামাজ পড়লাম, কেস্টিবলের মধ্যে নিয়ে আসলো। কেস্টিবলের মধ্যে আনার পর 2 থেকে 3 ঘন্টা বসে রইলাম। আমার সাথে আরো 2 জন যাবজ্জীবনের আসামি। একজন আসামি হলো দর্শন করেছে, সারা জীবনের জন্য জেল। আর একজন আসামি একজন আপন নিজের ভাইকে হত্যা করেছে, এই জন্য থেকে সারা জীবন যাবজ্জীবনের জেল। আর একজন বান্দা ঝগড়া করতে গিয়ে 2 জন মানুষকে জাগাতে হত্যা করে ফেলেছে, এরও যাবজ্জীবনের জেল। 3 জন বান্দার সাথে আমাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে ট্রান্সফার করা হবে। আমি চুপি সারে বসে রইলাম। বসার পর তাকে দেখি একটা আসামিকে নিয়ে ছোট্ট একটা রুমের ভিতরে ঢুকাইয়া তার হাতের পায়ের মধ্যে ডান্ডা বিড়ি লাগা, ডান্ডা বিড়ি। এই অবস্থায় দেখিয়া চোখ দিয়া গড় গড় পানি পড়তেছে। হবিগঞ্জ থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দিবে। কিভাবে সংবাদ দিব? 15 দিনের মধ্যে একদিনও যোগাযোগ করা হয় না, যাই না। 15 দিন পর পর 10 মিনিট কথা বলা যায়। একটু পরে দেখা যায় আমাকে ডাকতেছে, বলে সিকান্দার হোসেন আকবরী হুজুরকে আসেন। বললাম, ভাই কিসের জন্য? বলে আপনার হাত পায়ের মধ্যে ডান্ডা বিড়ি লাগানো হবে। বললাম, কি অপরাধ? বলে যে অপরাধ করেছেন তাদের চেয়ে কঠিন অপরাধ। এমন কি অপরাধ করলাম? বলে এমপির বিরুদ্ধে কথা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। ওই মিয়া কয়জনের বিরুদ্ধে কথা বলিয়া মুখ বন্ধ করবেন? আমাদের ক্ষমতায় দেশ চলে, আপনাদের মাস্তানি চলে না। তাড়াতাড়ি আসেন, ডান্ডা বিড়ি লাগাবো। সুপাদারকে জালারকে বললাম, স্যার কি এমন অন্যায় করেছে, আমাকে আপনারা হ্যান্ডকাপ লাগাবেন, ডান্ডা বিড়ি লাগাবেন। সুপাদার ডাক দিয়ে বলেন, কোনো কথা বলা যাবে না, কোনো সুযোগ নাই, তাড়াতাড়ি ডান্ডা বিড়ি লাগাও, না হলে এখনই তোমাকে শাস্তি দেওয়া হবে। এরে মুসলমান ভাইরা আমার, হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বিড়ি লাগাই আর আল্লাহকে বলি, আল্লাহ ও আল্লাহ, কি এমন অন্যায় করেছি, অপরাধ করেছি? হাতের মধ্যে পায়ের মধ্যে আজকে ডান্ডা বিড়ি। সুপাদার আর জেলাকে চিল্লে বলেছিলাম, স্যার দুনিয়াতে আপনাদের চোখে আমরা আসামি, এই জন্য ডান্ডা বিড়ি লেগেছে, লাগাইলেন। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার ডান্ডা বিড়ি আজ হোক কাল হোক আমার হাত থেকে আপনি ছাড়াবেন। একদিন না একদিন জেল থেকে ইনশাল্লাহ বের হয়ে যাব। কিন্তু এই জুলুমের কারণে হাসরের ময়দানে জাহান্নামের ডান্ডা বিড়ি যখন আপনাদের হাত পায়ে লাগাবে, আল্লাহর কসম করে বলি, এই জুলুমের কারণে ওই দিন জাহান্নামের ডান্ডা বিড়ি আপনাদের হাত থেকে কশিন কালো খোলা হবে না, চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। ঠিক কি না? উলামায়ে কেরাম জুলুম করে আজ পর্যন্ত কোন মার সন্তান শান্তিতে থাকতে পারে না। কথা কয় না? কেন বললাম? মুসিবত তো ভাই আসবেই, বিপদ আসবেই। ইমানের উপরে মজবুত থাকতে হবে। যারা ইমানের উপরে মজবুত থাকবে তারাই তো সফল কাম। ঠিক কিনা? এরে মুসলমান ভাইরা আমার, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ বলেন, ধৈর্য এবং নামাজের মাধ্যমে ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলা শিখাই দিলেন, বিপদ আসবে, মুসিবত আসবে, ধৈর্য ধারণ করো, নামাজ পড়ো, নামাজ পড়িয়া সেজদা দিয়া আমি মালিকের দরবারে চাও। চাইতে সময় হবে, আমি আল্লাহ দয়াময়, বিপদ থেকে উদ্ধার করতে সময় হবে না। সুবহানাল্লাহ বলি। এরে মুসলমান ভাইরা আমার, নবীর একজন সাহাবী মক্কা থেকে সিরিয়া গেলেন ব্যবসা করার জন্য। ব্যবসা কমপ্লিট করে যখন সন্ধ্যা হয়ে গেল, বাড়ির দিকে যখন রওনা দিবে, রাস্তায় যখন আসলেন, কোনো যানবাহন নাই, কোনো গাড়ি নাই। আল্লাহর বান্দা সিরিয়া থেকে কিভাবে মক্কা নগরীতে আসবে? এবার আল্লাহর বান্দা
বহুক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছে, দেখি কোনো একটা গাড়ি নিয়ে আসে মক্কা নগরীতে যাওয়া যাবে। এরে মুসলমান ভাই, আল্লাহর বান্দা যখন বারবার অপেক্ষা করতেছে, কোনো গাড়ি দেখা যায় না। হঠাৎ করে একজন আল্লাহর বান্দা একটা ঠেলা গাড়ির মতন নিয়ে আসলেন। ওই সমস্ত ছিল উট 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 আর ঘোড়ার গাড়ি। এক আল্লাহর বান্দা উটের একটা গাড়ি নিয়ে বান্দার সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহর বান্দার মনের মধ্যে একটু আশ্বস্ত আসলো, মনে হয় আমি মক্কা নগরীতে যেতে পারবো, সিরিয়াতে আমার আপন বলতে তো কেউ নাই। এরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা যখন গিয়ে জিজ্ঞেস করলেন, এ ভাই আপনি কি মক্কা নগরীর দিকে যাবেন? আল্লাহর বান্দা বলে, হ্যাঁ হ্যাঁ মক্কা নগরীতে আমি যাব। তুমি কই যাবা? বলে আমি মক্কাতে যাব। আমি মক্কাতে তোমাকে নিয়ে যেতে পারি, তবে শর্ত আছে, রাস্তার মধ্যে আমার কিছু টুকটাক কাজ আছে, ওই কাজটা কমপ্লিট করার পর তোমাকে আমি মক্কা নগরীতে নিয়ে যাব। আল্লাহর বান্দা নিরুপায় হয়ে রাজি হয়ে গেল। দুজন আল্লাহর বান্দা যখন রাস্তা দিয়ে যেতেছে, গাড়িতে বহন করে যখন বান্দা আল্লাহর বান্দাকে নিয়ে যায়, বান্দা যখন প্রতিমধ্যে যায়, রাস্তার অর্ধেক খানার মধ্যে যায়, দেখা যায় আল্লাহর বান্দা গাড়িটা সোজা রাস্তায় না গিয়া বাঁকা রাস্তায় দিয়ে জঙ্গলের মধ্য দিক দিয়ে আল্লাহর বান্দা ঢুকে গেছে। আল্লাহর বান্দা নবী সাহাবী ডাক দিয়ে বলো, ও ভাই আপনি মক্কা নগরীর রাস্তা শুয়া অন্যদিকে রাস্তায় কেন যান? আল্লাহর বান্দার ডাক দিয়ে বলে, আপনাকে না আগে বলেছি আমার সামান্য কাজ আছে, কাজ শেষ করে তারপর আপনাকে গন্তব্যস্থানে পৌঁছায় দেব। আল্লাহর বান্দা চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ আরো জঙ্গলের ভিতরে যায়, জঙ্গলের ভিতরে যায়, যত যায় তত নির্জন, শুধু নির্জন, কোনো আওয়াজ নাই, কোনো ঘর বাড়ি নাই। আল্লাহর বান্দার অন্তরের মধ্যে সামান্য ভয় ঢুকে গেল, হায় রে আমারে কই নিয়ে যায়? মুসলমান ভাই গো, আল্লাহর বান্দার অন্তরে যখন ভয় ঢুকে গেল, হঠাৎ করে তাকায় দেখে ওই আল্লাহর বান্দা জঙ্গলের ভিতরে হেঁটে হেঁটে চলে যায়। বান্দার ভিতরে, মনের ভিতরে আরো ভয় ঢুকে গেল, কই যাই রে আমার একা রেখে? এ মুসলমান, আল্লাহর বান্দাকে গাড়ির উপরে রেখে যখন ওই গাড়ির ড্রাইভার যখন জঙ্গলের ভিতরে চলে যায়, আল্লাহর বান্দা গাড়ি থেকে নেমে যখন সামান্য জায়গা হাঁটতেছে, তাকায় দেখে কোনো মানুষের মাথা দেখা যায়, কঙ্কাল দেখা যায়, হাড় হাড্ডিগুলো দেখা যায়। আল্লাহর বান্দার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল, হাই রে হাই, এখানে দেখা যায় কত মানুষের মাথা দেখা যায়, কত মানুষের কঙ্কাল দেখা যায়, তাহলে তো অবস্থা তেমন ভালো হবে না। বান্দার অন্তরে ভয় ঢুকে গেল। কিছুক্ষণ পর তাকায় দেখে যে বান্দা মক্কা নগরীতে আগায়া দেবে, ওই বান্দা হাতের মধ্যে একটা তরবারি নিয়ে বান্দার সামনে হাজির হয়ে গেল। এবার আল্লাহর বান্দার অন্তরে আরো ভয় ঢুকে গেল, হাই রে এত ড্রাইভার না, এই তো ডাকাত, ঠিক কিনা? এবার আল্লাহর বান্দাকে ডাকতে বলে, হে বান্দা তোর কাছে যা মাল সামানা টাকা পয়সা আছে সবগুলো আমারে দিয়ে দে। এবার নবীর সাহাবী বলেন, না না তোমার দেওয়া যাবে না, যদি দিয়ে দেয় আমার বিবি আমার বাচ্চা ছেলে মেয়ে কি খাবে? ডাকাত এবার ডাক দিয়া বলে, যদি না দেস তরবারি দিয়ে তোর দুখণ্ড করে দেব। আল্লাহর বান্দা মাল সামানা টাকা পয়সা যা আছে সব ডাকাতকে দিয়ে দিল। এরে মুসলমান ভাই, এবার আল্লাহর বান্দাকে যখন দিয়ে দিল, এবার আল্লাহর নবী সাহাবী বলে, এখন আমাকে ছেড়ে দাও। বলে, না না, সম্পদ নিয়েছি, ছাড়লে তুই আমার বিরুদ্ধে মামলা দিবি, কমপ্লিট করবি। না না তোর ছাড়া যাবে না। তাহলে কি করবা? বলে, তরবারি দিয়া তোরে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বললাম। এরে মুসলমান ভাইরা রে আমার, এবার আল্লাহর বান্দা নবীর সাহাবী ডাক দেয়া বলে, এ ডাকাত আমার হত্যা করে ফেলবা, ভালো কথা, তবে আমার একটা শর্ত আছে। ডাকাত ডাক দেয়া বলে, কতজনই হত্যা হওয়ার আগে শর্ত দিয়েছে, কাম হয় নাই, কি এমন শর্ত দিবা বলো? নবীর সাহাবী ডাক দেয়া বলে, আর কোনো শর্ত নাই, তোর কাছ থেকে আমি মুক্তি পাওয়ার জন্য বলবো না, আমাকে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ করে দে। এবার ডাকাত ডাক দেয়া বলে, মারা যাওয়ার আগে, হত্যা হওয়ার আগে কত জনে নামাজ পড়েছে, আমার হাতের তরবারি থেকে সে রেহাই পাই নাই, রেহাই পাই নাই, আজকে তুমিও কিন্তু রেহাই পাবা না।
নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ঠিক আছে রেহাই পাই আর না পাই 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। এবার আল্লাহর বান্দা নবীর সাহাবী কাদের মধ্যে ছিল একটা গামছা, ওই গামছাটা আল্লাহর বান্দার জায় নামাজ বানায় দিলেন। যারা খাঁটি আল্লাহওয়ালা বান্দা সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকে। নবী বলেছেন ওযু অবস্থায় যদি মারা যায় মরতে সময় হবে, আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে সময় হবে না। এবার আল্লাহর বান্দা গামছাটা বিছায়া যায় নামাজ বানায়া আল্লাহর বান্দা সেজদার মধ্যে পড়ে যায়। সেজদায় পড়ে আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে দুদিকে সালাম ফিরালেন, চক্ষুটা উপরের দিকে দিয়া আল্লাহকে ডাক দিয়া বলে, ইয়া রহমান। আল্লাহর বান্দা যখন ইয়া রহমান বলে ডাক দিলেন, এবার ওই ডাকাত বলতেছে যতবার ইয়া রহমান আল্লাহ বলে ডাক দাও লাভ হবে না। এবার আল্লাহর বান্দা নবীর সাহাবী আবার মাথা উঁচু করে ইয়া রহমান বলে ডাক দিতেছে। ডাকাত যখন তরবারি নিয়ে পেছন থেকে আগাই তাকে হত্যা করার জন্য, কে যেন আওয়াজ দিয়ে বলে, ডাকাত তুই তার হত্যা করিস না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা উপরে চাই, পেছনে চাই, ডানে বামে নিচে চাই, কিরে গহীন জঙ্গলের মধ্যে কে আমাকে বলল হত্যা করিস না, আবার আমাকে বলল ডাকাত। না না, জঙ্গলের মধ্যে কেউ নাই, আমি আর সে আছি। দ্বিতীয়বার যখন আবার তাকে হত্যা করার জন্য তরবারে নিয়ে গায়, আবার যখন সাহাবী ডাক দিয়া বলেন ইয়া রহমান, আবার দ্বিতীয়বার কে যেন আওয়াজ দিয়া বলে, ডাকাত রে তুই তারে হত্যা করিস না। তৃতীয়বার আবার যখন হত্যা করার জন্য গাই, আবার যখন তৃতীয়বার ইয়া রহমান বলে ডাক দেয়, ডাকাত যখন আগাবে তরবারে দিয়ে তাকে হত্যা করার জন্য, একজন পাগড়ি পরিহিতা, লম্বা দাড়ি, লম্বা জুব্বা পরিহিতা একজন আল্লাহর বান্দা একটা তরবারি নিয়ে আসিয়া এমন জোরে একটা কোপ দিয়েছে, ওই ডাকাতের বুড়ি থেকে মাথাটা কমসে কম 10 হাত দূরে নিয়ে ফেলে দেয়। ডাক দিছে কারে? জোরে কয় না। কাকে ডাক দিয়েছে? আল্লাহকে ডাক দিয়েছে। ধৈর্য ধরেছে, নামাজ পড়েছে, চেয়েছে কার কাছে? কথা কয় না। কার কাছে? দুনিয়ার বাবার কাছে চাইছে। হ্যাঁ, বাবার কাছে চাইছে নাকি? বাবারও তো জান বাঁচাইতে পারে না, আরেকজনের জান বাঁচাবে কেমনি? হ্যাঁ রে, আমার দেশের কিছু পাবলিক আছে গান গাই, কিরামান কাতিবিহিল রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম দেওয়ানবাগের লোক। কথা কয় না। কিরামান কাতিবিহিল রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কার লোক ছিল? ন্যাংটা বাবার লোক ছিল। আচ্ছা, ন্যাংটা বাবার লোক বলে পার পাওয়া যাবে? কথা কয় না। এটার যদি একটু পাল্টায় বলে অর্থ ঠিকঠাকে সুন্দর হয়, আবার আল্লাহ দরবারে চাওয়া হয়। কিরামান কাতিবিহিল রোজ হাসরের দিন, কিরামান কাতিবিহিল রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। কথা কয় না। কথা কয় না। আমি কার লোক বলবো? জোরে বলতে হবে। কার লোক? আল্লাহর লোক বলবো, এবং আল্লাহর খাঁটি বান্দা বললো, নবীর আশেক বলবো। ঠিক কিনা? এমুখের আশেক অমুখের আশেক বললে দুনিয়াতে পার পাওয়া যাবে? আখিরাতে পার পাওয়া যাবে? পাওয়া যাবে? ও ভাই, দুনিয়াতে আজকের জিন্দগি কালকে নাই। এখন আছি, কালকে কে কবরে চলে যাব গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? নাই। এই জন্য ভাই আসেন, যতটুকু আলোচনা করেছে এর উপর আমল করার তৌফিক দান করে না। প্রথম নম্বরে কারেন্ট গিয়া বাতি গিয়ে আমার দিছে 12টা বাজায়, রাতও হয়ে গেছে 12টার উপরে। ইনশাল্লাহ আর 1 সপ্তাহ পরে আসবো। আজকে অবস্থা ভালো না, মন মনসুতা ভালো না। ইনশাল্লাহ 1 সপ্তাহ পরে আসবো, আরো সুন্দর বয়ান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আপনাদের কাছে দরখাস্ত, একটা জিনিস আজকে চাইবো, পূরণ করবেন নি? কথা কই না।
করবেন? কে কে করতেন না হাত তুলেন? তাহলে সবাই করবেন মনে হয়। হ্যাঁ, আমি তো 2020 সালে মনে হয় আপনাদের এখানে খেদমত করে গেছি মোটামুটি 8 থেকে 9 মাস। আলহামদুলিল্লাহ, আমার শ্রদ্ধাভাজন হুজুর হযরত মাওলানা আলহাজ আসাদুল্লাহ হুজুর মাদ্দাজিল্লাহ আলিয়া হুজুরের মাধ্যমে আপনাদের এলাকায় আসলাম, আপনাদের সাথে পরিচিত ছিলাম। এরপরে রিজিক যতদিন ছিলাম, রিজিক ছিল না, চলে গেছিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এলাকায় একটা মাদ্রাসা করেছি। মোটামুটি 2 মাস ধরিয়া একটা বাসার কাজ চলতেছে, বাসা বানাইতেছি। এলাকার মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার পেছনে খেদমত করতেছি। তা আপনাদের এলাকায় যতদিন ছিলাম আলহামদুলিল্লাহ বহুত শান্তিতে ছিলাম, অনেক আরামে ছিলাম। সবাই আমাকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। সেইটার প্রমাণ 2 বছর পরে, 3 বছর পরে আসি আজকে প্রমাণ পাইলাম। আপনারা যে অত্যন্ত মায়া করেন ও মহব্বত করেন। এখন আপনাদের এলাকায় ছিলাম, থাকছিলাম, খাইছিলাম, ঘুমাইছিলাম, আপনাদের টাকা পয়সা খরচ করছিলাম। আজকে যদি বলে আগামীকালকে বেড়াবো, তাহলে কি আমাদের খাওয়াবেন? আপনারা খাওয়াবেন? আশাই খাওয়াবেন? কে কে খাওয়াবেন? 2টা হাত দিই তো। ওই দেন মহব্বতের মুরব্বী হাত উঠায় না, মনে হয় খাওয়াবে না। আরে হাত উঠান, খাওয়াবেন না? খাওয়াবেন না? খাওয়াবেন ইনশাল্লাহ। যদি খাওয়ানে, যদি নিয়ত পাক্কা নিয়তই থাকে, তাহলে হাত নেই। এখন আমার কথা হয়েছে, আপনার আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলো মানুষ একদিন যদি থাকি, অর্থাৎ এক বেলা করে যদি খাবার খায়, তাহলে 1 মাস শেষ। 1 মাস সময় দেওয়া তো সম্ভব না। তাহলে আপনাদের কাছে আমার দরখাস্ত হলো, 1 মাস খাবো না, আপনারা তো খাওয়াবেন আলহামদুলিল্লাহ। যে খাওয়াইবেন, যে আমার তোলে একটা খরচ করবেন, একজন আলেমকে খাওয়াইলে কমসে মোটামুটি না হইলো 1-1.5-2 হাজার টাকা যায় কিনা? যাই না? যাই। তাহলে 1-2 হাজার টাকা আপনারা আমার তোলে না দিয়ে, আমারে না খাওয়ায়, আমার মহব্বতের কারণে, ভালোবাসার কারণে, এই যে আজকে মদিনাতুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসায় যদি দান করেন, কিয়ামত পর্যন্ত